এবার আইপিএল চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে? রানার্সদের ভাগ্যে কত লক্ষ্মী লাভ জানলে অবাক হবেন। 2008 সালে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল তখন এটি শুধুমাত্র খেলার ধারণায় পরিবর্তন করেনি, বরং পুরস্কার অর্থের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল। বিজয়ী দল 4.8 কোটি রুপি পেয়েছে, সেখানে 2008 এবং 2009 সালে রানার আপ প্রথম দুটি সংস্করণে 2.4 কোটি রুপিতে পুরস্কৃত হয়েছিল। তখনকার দিনে এটি সম্ভবত যে কোনো ক্রিকেট ইভেন্টের জন্য প্রচারের অর্থ ছিল। ডিএলএফ এর টাইটেল স্পন্সর এবং বেশ শীর্ষ কর্পোরেট দল লিগকে সমর্থন করে আইপিএল শেষ পর্যন্ত একটি গেম চেঞ্জার পরিণত হয়েছিল। আইপিএল বিশ্বের প্রধান টুর্নামেন্ট হিসেবে অব্যাহত রয়েছে, যা সর্বোচ্চ পুরস্কারের অর্থ প্রদান করে। বিজয়ী দলের জন্য 20 কোটি রুপি এবং রানার্স আপদের জন্য 13 কোটি টাকা। শুরুর থেকে পুরস্কারের পার্শ্বে 4 গুণ বৃদ্ধি পেলেও ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই আগামী মরশুমে আরও এটি বাড়ানোর পরিকল্পনা করছে। যদিও এই সংস্করণের জন্য এখনও চূড়ান্ত করা হয়নি, কিন্তু পরিস্থিতি যেমন দাঁড়ায় দলের জন্য মোট পুরস্কারের পার্স হল 46.5 কোটি রুপি। তৃতীয় স্থানে থাকা দলটি 7 কোটি রুপি পায় এবং চতুর্থ দলটি 6.5 কোটি রুপি আয় করে। এটি গত কয়েক মৌসুম ধরে বজায় রাখতে হয়েছে এবং লিগটিকে আরও আকর্ষণীয় করে তুলতে বছরের পর বছর ধরে ব্যক্তিগত পুরস্কারের পরিসংখ্যান বেড়েছে। সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে অরেঞ্জ ক্যাপ এবং 15 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। সেখানে পার্পেল ক্যাপ বিজয়ী যে বোলার সবচেয়ে বেশি উইকেট দাবি করে সেও সমান পরিমাণ অর্থ পায়। টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় 20 লক্ষ টাকা নগদ পুরস্কার পায়, আর সিজনের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় 12 লক্ষ টাকা পুরস্কার পায়। অন্যান্য পুরস্কার পাওয়ার প্লে অফের জন্য দ্য সিজন, সুপার স্ট্রাইকার অব দ্য সিজন এবং গেম চেঞ্জার যথাক্রমে 15 লক্ষ এবং 12 লক্ষ টাকা নগদ পুরস্কার সহ আসে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।